মূলত হেরা সবাই সবাই মিলে তো জড়িত করে আমার ছেলেরে মারছে। হেরা মাইনাসের আমার বাড়িতে বাই করে দিছিল, পরে আমি আমার বাপের বাড়িতে আইছি, পরে আমি আমার ছেলেরে দেই না, তারপর বাজারের কথা কয়ে নিয়ে গেছে, তারপর আমার ভাইয়ে বিচারে গিয়ে আমার ছেলের ওখানে ছেলের বাপের ওখানে, তারপরে তো কয়েকদিন পরে পুলিশ যাওয়ার পরে খবর হয়েছে যে মিডিয়ার মধ্যে সরছে যে আমার ছেলের মেয়েরা ফেলাইতেছে গাঁথার মধ্যে। আর সবাই তো জড়িত আছে, নয়তো আমার ছেলেরা কি একলা মেয়েরা লাইতে। আল ইসলাম মিয়া, মেরাজ মিয়া, মুনিব মিয়া, হোসেন মিয়া, নাজির মিয়া, তারপরে হ্যার বুইন আছে, হ্যার ভাই বাবু আছে, দুসনি আছে, দুসনা কইরা নাম হিও আছে। হি কোনোদিন দিচ্ছে না আমার ছেলেটা ওয়ার পরে দেয় কোনো সময়। আমি যদি তেনা দিতাম গেছি, আমার ছেলের তেনা দিতাম গেলে আমার বহাবহি করছে, আমার বাপ মারলে অনেক বহাবহি করছে, আমি অনেক কষ্ট করছি। কষ্ট করতে করতে মায়ের দুধ খাইতে খাইতে তারপরে আমি আমার বাপের বাড়িতে আইছি। আমি অনেক কষ্ট করছি। আপনার সবই তো আমরা শুধু এই ফিন্দনের কাপড়টাই আছে, আর কিছু নেই, সব কিছু হয়ে গেছে। আমরা যেমন গোসল করে ফিনবো এই কাপড়টা আমরা নাই। সব হালকা বাতাস আইতেছে, তারপরে আমি কইতেছি কি আপা কি আর আওয়াজ হইতেছে, হি কইতেছে তো কি আর আওয়াজ হইতেছে, আমি কই হালকা মেঘের বৃষ্টি নিয়ে পড়তেছে। তারপরে কয়েক মিনিট পরে একটু সুখটা বুঝছি, পরে তারপরে দেখি আগুন দাও দাও করে জ্বলতেছে। তারপর আমার বুইনের বাইরে হয়েছে, হ্যাঁ দৌড় তুলেছি না, আমার বুইনের একটা ফাড়াই দিছি, আমার বুইনের সুইচ গিয়ার দিয়ে আমার তুলেছি, পরে আমার বুইনের হেয়ার চাইলেছি, আমারও মায়েরালাই তুলেছি। আমি আজকে এই ঘরটার মাঝে আমি ঘুমাইছিলাম। মেয়েরা যে আরো অনেকটি মানুষ আছে, হ্যাঁ লগে অনেকটি মানুষ আছে, কিন্তু আমি আমার বোন তাসলিমা হচ্ছে আমার ছোট বোন, আমি তাসলিমার বোন আকলিমা। আমার চাও চাই পড়তে বড় আমার এক টেলা দিয়ে আমার চাকু দেয়াইতেছে, দেয়াইছে এর পিছে আমি দৌড়ে গেছি পরে এনে গিয়ে সেরে আর পাইছি না। কিভাবে আমার নাতিটারও আমার পুরো ঘটনার পর থেকে তারা পলাতক। গত রাত 3টার দিকে আমরা সংবাদ পাই যে যারা এই ঘটনার বাদী ভিকটিমের মা, তার বাড়িতে একটা ঘরে আগুনের সংবাদ পাই। আমরা পুলিশ ফোর্স এখানে আসে, ফায়ার সার্ভিস আসে। এখানে আমি এখন আসলাম, আমিও সরেজমিনে দেখলাম যে হ্যাঁ 2টা ঘরে টিনের ঘর, এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে, কিছু ব্যবহারের মালামালও পড়েছে। এখন এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং ঘটনাটা কিভাবে ঘটেছে, আগুনটা কিভাবে লাগছে বা কারা লাগাইছে, আমরা সব কারণ উদ্ঘাটনের চেষ্টা করতেছি এবং তারাও যদি এই প্রেক্ষিতে কোনো অভিযোগ দেয় সেটাও আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এবং যারা এর সাথে এই ঘটনার সাথে বা পূর্বের ঘটনার সাথে যারাই জড়িত থাকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের অভিযান অব্যাহত আছে।